বাংলাদেশে ঢুকে পড়েছে এইচএমপিভি ভাইরাস, সতর্কতা জারি করলো স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সাহেব আলীর প্রতিবেদনে। এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ বেড়েছে চীনসহ বেশ কিছু দেশে। করোনা ভাইরাসের সময় চীনে যেমন মাস্ক আর পিপি পরা ছবি ছড়িয়ে পড়েছিল, এবারও তেমনি হয়েছে। মানুষের মধ্যে ধারণা ছড়িয়ে পড়েছে এটি বুঝি কোভিডের মতোই ভয়ঙ্কর কোনো রোগ। এই যখন অবস্থা, তখন বাংলাদেশেও এক রোগীর শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। জানা গেছে আক্রান্ত ব্যক্তি একজন নারী। তিনি ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি আছেন। চীনে শনাক্ত হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি বাংলাদেশে শনাক্ত হওয়ার পরেই এ নিয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চীন সহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচএমপিভির প্রাদুর্ভাব এবং তীব্রতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 14 বছরের কম বয়সী শিশু এবং 65 বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের এই রোগের সংক্রমণ দেখা দিতে পারে। সেই সঙ্গে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রমিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, গর্ভবতী মহিলা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে বলে মনে করেন চিকিৎসকরা। এই প্রেক্ষিতে বাংলাদেশে এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে। এইচএমপিভি প্রতিরোধে করোনার মতোই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অধিকাংশ ক্ষেত্রে এই ভাইরাস সাধারণ সর্দি কাশির মতোই মৃদু উপসর্গ সৃষ্টি করে, তবে মারাত্মক সংক্রমণের ক্ষেত্রে বসকাইটিস বা নিউমোনিয়া হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের মধ্যে এমন লক্ষণ দেখা দিতে পারে। স্বাস্থ্যতন্ত্রের দীর্ঘমেয়াদী রোগে ভোগা রোগীদের জন্যও এটি বেশি বিপজ্জনক হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এইচএমপিভি ভাইরাসটি 2001 সালে প্রথম চিহ্নিত হলেও এখন পর্যন্ত এটির কোনো ভ্যাকসিন নেই। এইচএমপিভির জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। সাধারণত উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয় এবং এটি কাশি ও হাসির সময়ে নিঃসৃত কণায় সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে স্পর্শ করলেও সংক্রমণ ঘটতে পারে। অর্থাৎ সর্দি, কাশি ও কোভিড যেভাবে ছড়ায়, এটিও তেমনি করে ছড়ায়। তবে আসল কথা হচ্ছে, চীনা কর্তৃপক্ষ জানিয়েছে এইচএমপিভির সংক্রমণ বাড়লেও এতে বড় কোনো উদ্বেগের বিষয় নয়।